সালামের ইজ্জতের এক বিন্দু পরিমাণ কেউ নষ্ট করতে পারবে না। আকাশের বাতাসের মতন বাতাস কাটতে পারে, আকাশের বাতাস অস্ত্র দিয়া কেউ কাটতে পারবে? কেউ পারবে না। পানির মতো, পানির ভিতরে পানি কি কেউ কাটতে পারবে? যত ভালো অস্ত্র হোক, পানির তো অস্ত্র দিয়ে আঘাত করলে পানি কেটে ফেলতে পারবে? কেউ পারবে না। আমার প্রিয় ইজ্জতের হেফাজত রব্বুল ইজ্জত ফিরে নিয়েছে। যারা বেয়াদবি করছে হার যুগে ১,৫০০ বছরের ভিতরে, তাদের শাস্তি দুনিয়ার থাকতে পেরেছে। আর সেখানে তার এক উম্মত আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি হইল ইয়ামান দেশের মধ্যে। উনি হজ করতে আসতেন, হজ করে মদিনা শরীফে আসতেন। সেই জমানাতে বাবে জিবরাইল, তার পাশে আছে বাবুল নেশা। আজকে তো বাবুল বাতি একটা দরজা হয়ে গেছে, এটা আগে ছিল না। হযরত মওলানা আব্দুল আজিজ আল্লাহ মানুষ, আল্লাহ রাসূলের আশিকের দার, তিনি জিয়ারত করছেন রোজা খান রোজা শরীফ। আর সেই শাইখাইন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু, হযরত ওমর রাদিয়াল্লাহু, এই দুই কবরে জিয়ারত করছেন। জিয়ারত করে বের হয়ে গেছে, একজন মানুষ তার সামনে আসলো। আয়েশা তাকে বলতেছিল, সে আমাদের বাড়িতে আপনার দাওয়াত, আমাদের বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহ মানুষ, তিনি দাওয়াত কবুল করছেন। বাড়িতে নিয়ে গেছে। আরবের মেহমানদারি তো খুব সুন্দর মেহমানদারি হয়। মেহমান একটু দূরের কথা, ঘরে জিজ্ঞাসা করতেছে, জিয়ারত করছো নবী রাসূলের রওজা পাক, ওই দুজনকে কেন করলা? শাইখানকে, হযরত আবু বকর সিদ্দিক, ওমর, এই দুজনকে কেন জিয়ারত করলা? এই লোক ছিল শিয়া, মদিনা শরীফের মধ্যে অন্যায় কি ধরছে, ওই দুজনকে কেন জিয়ারত করলা? এই অন্যায় ও মনে করছে, আসলে তো জিয়ারত ঠিক আছে না। বসার মধ্যে খাবার দাও তো দূরের কথা, ওই শেখের জীবনা কত কেড়ে বলছে, তার মধ্যে ছেড়ে দিচ্ছে। ওই মসজিদের মধ্যে চলে গেছেন, রাত্র হয়ে গেছে, কিরকম কষ্ট হতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে হাজির, সিদ্দিক আকবর, হযরত ওমর, দুজন তিনজন একসাথে হাজির। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, আব্দুল আজিজ, তোর জিহ্বাতে কি হয়েছে? কোথায় তোমার জিহ্বার টুকরোটা? আমি রেখে দিচ্ছি, আমার জিহ্বার টুকরা এটা। আমি শাইখানকে কোন সালাম দিলাম, এই জন্য আমার উপরে জুলুম করছে ওই বাড়িওয়ালা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই জিহ্বাটা লেগে গেছে, লেগে গেছে। রামাসকান হাওয়ালিয়ে কাবা বলে মেরা মজভাল দিয়ারে মদিনা, वहाँ भी चलो फरमा हयातुल नबी है रहे दायरीने मज़ार मदीना, कभी गर्द काबा कि हुमाय तसद्दुर,
कभी जाके देखो माई बहारे मदीना, कभी लुत्फे मक्का के हासिल करो माई, कभी जाके देखो माई निशाने मदीना। उन्हीं जिब्बा ভালো হয়ে গেছে আর ওই বেয়াদব কিয়ামত পর্যন্ত যাবে। আল্লাহ রাসূলের শানে যারা বেয়াদবি করবে ওদের দুনিয়া থাকতে লাগতে হবে। ওই বেয়াদব নিজের ঘর থেকে বের হতে পারে নাই, আল্লাহ তাআলা তাকে এই সুরত বদলাই ফেলাইছে, শুয়োর বানায় দিতে, শুয়োর খেলতে। আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করাতে ও সুরত বদলাইয়া খেলতে বানায় দিছে। তার ছেলে, যোগ্য ছেলে, তাকে বাইন্দা ঘরে রাখতো, খাবার দাবার সময় মতো তাকে দিত। সুরত পরিবর্তন হয়ে গেছে। 1 বছর পর্যন্ত এই ছেলে খুঁজতেছিল, তালাশ করতেছিল। যেই মানুষটাকে ঘরে আইবি না, আল্লাহ মানুষ আমার বাপে অন্যায় করছে, ওই মানুষটা যদি আমার ফেরত পাইতাম, বাপের জন্য দোয়া দিতাম। সে খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে, তাকে আর কোথায় পাবে? সে তো তার দেশে চলে গেছে গা। হজের সময় তখন আসছে, উনি আমার হজে আসছে। হজে আসার পরে হজ শেষ করে উনি মদিনা শরীফ আসছে, রোজার পর জিয়ারত করতে। জিয়ারত করছে, ওই ছেলেটা তার পিছনে লেগে গেছে জিয়ারতের সময়। এই হুজুরই তো গত বছর আসছিল, আমার বাবা বেয়াদবি করার কারণে আমার বাপের দুরবস্থা, আমার বাপের সুরত আল্লাহ বদলায় সুর বানায় ভাইছে। হুজুর তো পেয়ে গেছে, হুজুরের দিকটা ঠিক আছে, হুজুর হজ করে আসছে, হুজুর সেবা ত্যাগ করতেছে। আমি হুজুর সাথে কথা বলবো। এই বাবু, বাবা দিবাই যখন বের হয়ে গেছে, হুজুর আপনার বাবি কোথায়? এমন দেশে, আমাদের বাসায় আপনার দাওয়াত। আল্লাহ মানুষ দাওয়াত কবুল করছে। গত বছর কথা মনে নেই আমার সাথে কি ব্যবহার করছিল, দাওয়াত তো কবুল করছে। রাস্তা তো পরিচয় নাই, নিজে নিজে বাড়ি দিয়ে গেছে, আগের বছর নাই। হুজুরের মনে মানুষ তো এখন ভয় ভীতি লাগতেছে। গত বছর এই বাড়িতে আমাকে দাওয়াতের কথা বললা না, খাবার তো দেয় নাই, জিব্বা কেটে রেখে দিছিল। আজকেও না সেই বাড়িতে দেওয়া, ভয় লাগতেছিল। তখন ওই ঘরে গেছে, না দেয় একটু চালা নাই, মানে গেছে যে দেখে যে বছর আরবের যেরকম মেহমানদারি সব কিছু তৈরি হয়েছে। আগে খাওয়াইছি, খাওয়াবার পরে বলে সে একটু এই রুমের মধ্যে আসেন, এই কামরাতে আসেন। ওরা আবার ভয় ভীতি শুরু হয়েছে। এখন তো খুব খাওয়াইল, আর ওই কামরাতে নিয়ে কি করে? ওই বছর দিবে কেটে দিছে, এই বছর কি করে না করে ভয় পাচ্ছিল। ওই কামরা নিচে দেখে একটা খামের সাথে একটা বান্দর শুয়ার বন্ধা রাখছে। ছেলে বলতেছিল, হুজুর এটা কিন্তু শুনুন না, এটা আমার বাবা, এটা আমার বাপ। গত বছর আপনার সাথে যে খারাপ ব্যবহার করছে, আপনার জীবন কেটে ফেলে দিছিল, সে জীবন আপনার আছে। আপনি আমার হজ করতে আসছেন, আপনি ঘরের থেকে বের হওয়ার পরেই আমার বাপরে আল্লাহ সুরত করতে পারিস। দুনিয়াতে শাস্তি কেমন পর্যন্ত নবীর ইজ্জতের সামনে না বেয়াদবি করবে, ওদের শাস্তি কবর হাসন তো থাকবেই, দুনিয়াতে শাস্তি। এই হারামীদের, জালিমদের নেতা কাদিয়ানি কোথায় বসতে জানেন না? কোথায় বসছে? পায়খানায় করে বসছে। নবী কোনদিন পায়খানা করে মারা যায়?
দুনিয়া থাকতে দিয়েছ এই সিলেটবাসী আমি একেবারে দেশের লোক আপনারা এই দেশে বড় বড় ওলামায়ে কেরাম শেখে বাগা শেখে করিয়া শেখে ঢাকা শেখে লাউরি ওনাদের সাথে আমার ছাত্রদের দেখা হয়েছে হারামাই শরীফে মক্কা শরীফে দেখা হয়েছে ওনারা দোয়া করতেন কাটিয়া শেখ আঙ্গুদ্দিন সাহেব ওই শেখে নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাই ওনার সাথে দেখা হতো মহাদেশ তফাতুল হক রহমতুল্লাহ আলাই দেখা হতো ওনারা দুনিয়াতে নাই আরো বড় বড় শেখেরা ছিল আর বিদেশি শেখ আমাদের কাছে সারা দুনিয়ার জন্যই শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই এখানে শুয়ে আছেন আমি বলতে চাই সে জীবনের শেষ সময় আল্লাহ রসুলের আশেকে তার সকলে হইতে চেষ্টা করবো ইনশাআল্লাহ আগে সমা নেনবো এসকে রাজস আগে দরমা নেনবো